যে আসলে আমরা দেখছি যে সরকার তো বেশ কিছু কাজ করতে চাইছে। সরকারের প্রতিশ্রুতি আছে, জনমানুষকে দেয়া প্রতিশ্রুতি আছে, ইশতেহারে উল্লেখ করা বেশ কিছু বিষয় আছে। সেই জায়গা থেকে ইতিমধ্যে কিছু কাজ আমরা দেখেছি, যেমন ফ্যামিলি কার্ডের বিষয়টা আপনি যদি বলেছেন, ফ্যামিলি কার্ডটা এই অর্থ বছরে না নেবার জন্য সরকার নিয়েছে। কৃষকদের ঋণ মওকুফের বিষয়ও আছে, এখানে 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফের বিষয় আছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে। আমি শুনতে চাইবই আপনার কাছে যে আসলে চ্যালেঞ্জ কি কি আসতে পারে, কিন্তু এই মোমেন্টের একদম মানে এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনি কি দেখছেন এবং সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন শুনি। ধন্যবাদ জসিম ডাকার জন্য। এই মুহূর্তে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি বিষয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং জ্বালানির ক্ষেত্রে তো বহুবিধ প্রকাশ আছে এই সংকটের। একটা তো আছে যে মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণে তারা পাচ্ছে কিনা। বিশেষ করে আমাদের যে এই মৌসুম, কৃষি মৌসুম শেষ হচ্ছে, তাদের যদি কিছু ডিজেলের প্রয়োজন থাকে, এখনো সেচের, যদিও ধান ওঠার সময় হয়ে এসছে, তো সেটা একটা বড় বিষয়। কিন্তু এর বাইরে পরিবহন ব্যবস্থা এবং যে সাধারণভাবে ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে তারা প্রয়োজন অনুযায়ী পাচ্ছে না, এটা তো দৃশ্যমান এই মুহূর্তে। এখন এটা সরবরাহের সংকট নাকি এটা আমাদের যেটাকে বলে যে চাহিদার ক্ষেত্রে কোনো বেপরোয়া ভাব এসছে, সেই জন্য এটা হচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। তো যেটুকু আছে সেটুকু ব্যবস্থাপনা সরবরাহ, এটা একটা বিষয়। আর আছে যে আমাদের ডিজেল, অকটেন, পেট্রোল, এগুলির চাহিদা বিভিন্ন রকমের। সেগুলো হয়তো সরকার এই মুহূর্তে ডিজেলের প্রয়োজনীয়তাটা সাধন করতে, মেটানোর চেষ্টা করছে এবং হয়তো মজুতও আছে। এবং আমাদের যে সমস্ত শোধনাগার আছে সেই শোধনাগার থেকেও আসছে। কিন্তু অকটেন, যেটা হয়তো আরো বিশেষ উচ্চবিত্তরা ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে হয়তো সরবরাহের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। তো সরবরাহের ক্ষেত্রে ব্যবস্থাপনার বাইরে যেটা আছে, যে সাধারণভাবে মজুদ কি আছে, এটা একটা বড় বিষয়। কিন্তু তার চেয়েও বড় বিষয় হয়তো যে আপনি চাইলেও যথোপযুক্ত দামে নিতে পারবেন কিনা, আন্তর্জাতিক বাজার থেকে কিনতে পারবেন কিনা, নিজের দেশে এটাকে কি দামে বিক্রি করবেন। সেহেতু কোনো একটা সময় হয়তো জ্বালানির দাম সমন্বয় করার প্রশ্ন উঠবে। সেটা বাজারের দাম হবে নাকি সরকারের শুল্ক সমন্বয় করে হবে, এটা বুঝার ব্যাপার। কিন্তু এর চেয়েও আবার বড় বিষয় যেটা রয়েছে, সেটা হলো যদি হরমুজ প্রণালী ঠিক মতো না সচল হয় এবং আমরা যদি যেটুকু হয় সেটুকু সচেতনভাবে দক্ষতার সাথে ব্যবহার করতে না পারি এবং ভূ রাজনীতির ভিতরে আমরা যদি ঠিক মতো খেলতে পারি, তাহলে একরকম, আর যদি না পারি তাহলে আরেক রকম। এবং এটার সাথে তখন বিষয় হয়ে দাঁড়াবে যে প্রতিবেশী দেশের কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে আমাদের সেই ভূ রাজনীতিতে আমরা সেটা কতখানি সফল হব। তো আপনি যদি মনে করেন যে আজকে সন্ধ্যায় যদি আমি কোনো সমস্যার কথা বলি, তাহলে এই মুহূর্তে আমি জ্বালানি সবার আগে আসবে জ্বালানি সংকট।